14ই আগস্টের সেই ভয়াবহ স্মৃতি আমরা ভুলব না। তার কারণ এখনো পর্যন্ত সঠিক বিচারটা পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। অবস্থান চলছে লাগাতার, দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ, কিন্তু তারপরও কোনো সদুত্তর, কোনো সদর্থক ভূমিকা রাজ্যের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সামনে আসছে না। আর এই নিয়েই আমরা প্রশ্ন তুলেছিলাম, এই নিয়েই প্রশ্ন তুলেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নাকি রাজনীতি করা হয়েছে, কিন্তু সত্যি কি রাজনীতি হয়েছে? অবস্থানে তো প্রত্যেকেই রয়েছেন। একদিকে আমার সঙ্গে আমার যারা সহকর্মীরা তারা রয়েছেন, একদিকে পিঙ্কি রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে, যেখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা প্রায় 87 ঘন্টারও বেশি সময় ধরে তারা অবস্থানে রয়েছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে লালবাজার অভিযানকে কেন্দ্র করে যেভাবে রাতভর সেখানে বাম সংগঠন তারা ছিলেন, ছাত্র যারা যুবরা তারাও অবস্থানে ছিলেন, সেই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি তুলিকা। আমি প্রথমে তুলিকা তোমার কাছে আসি। তুলিকা, এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ? রাতভর এই বৃষ্টিকে উপেক্ষা করেও তারাও রাস্তায় ছিলেন। লালবাজার অভিযানকে কেন্দ্র করে তাদেরকে আটকে দেওয়া হয়, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। আজ সকালের ছবিটা কি? দেখো, বামফ্রন্টের 16 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা লালবাজার অভিযানের ডাক দেওয়ার পর বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা রাতভর অবস্থান বিক্ষোভ করছেন। এই মুহূর্তে তার আগে ছবির একটুখানি দেখানোর চেষ্টা করব। গতকাল বিকেল 4টের সময় যখন একেবারে মিছিল করে এসে তারা এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসে, সে সময় দেখা যায় যে এই যে তুমি দেখতে পাচ্ছ লোহার যে গেট রয়েছে সেই গেট বন্ধ করা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং এখানে 16টি তালা দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে অন্য প্রান্তে যে লালবাজার রয়েছে 500 মিটার দূরে, সেখানে যাতে যারা বামফ্রন্টে কর্মী সমর্থকরা রয়েছে তারা যাতে যেতে না পারে। এবং আরও একটি ছবি দেখাবো। এই মুহূর্তে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিকে উপেক্ষা করেই এই আন্দোলন জারি রয়েছে এবং তাদের যে দাবি মূলত তার সঙ্গে একটুখানি ছবিটা দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু রাত ভোর এখানে রয়েছেন এই মুহূর্তে এখানে, এবং এখানেই তারা অবস্থান বিক্ষোভ করছেন। আমি একটুখানি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার। রাত ভোর তো আমি একটু চেষ্টা করবো। রাতভর তো আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন, কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি যে আরজিকর কাণ্ডে, তিলোত্তমার যারা হত্যাকাণ্ডে এবং ধর্ষণ কাণ্ডে যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে, এবং আমাদের রাজ্যের পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত যারা অভিযুক্ত তাদের তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, এবং এই কাণ্ডে আমাদের পুলিশ, কলকাতা পুলিশের যে প্রধান যিনি বসে আছেন মাথার উপরে, তিনি তার দায়িত্ব পালন করেননি এবং তথ্য প্রমাণ লোপাট করেছেন। এই ধরনের অপদার্থ দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের পদত্যাগ চাই। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট তুলিকা, তারাও সিপির পদত্যাগের দাবি করেছেন এবং সেই দাবিতে এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারাও অবস্থানে রয়েছেন। তুমি নজর রাখো, আমি ফিরবো পিঙ্কির কাছে। পিঙ্কি, দেখো, অদ্ভুতভাবে এখানে যারা আন্দোলনকারী একটা গান বেঁধেছেন তারা, এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম গানের মাধ্যমে তারা আন্দোলন জারি করছেন, তাদের 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 যে ভাষা, তাদের যে স্বর সেগুলো চড়াচ্ছে। আমি একটু দেখাবো, তারা হাতে একটা পোস্টার তারা নিয়ে রেখেছেন যে স্বাস্থ্য ভবন সুস্থ, এই ধরনের একটা পোস্টারও হাতে তারা নিয়ে রেখেছেন, এবং তার পাশাপাশি গানের মাধ্যমেও কিন্তু তারা মূলত কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তারা স্লোগান তুলছে। একটু কথা বলার চেষ্টা করবো। কি গান লিখেছেন? কি গান লিখেছেন? এর মধ্যে আমাদের লেখা আর কিছু গান লিখেছি, আমরা অনলাইন থেকে নিয়েছি। এই গানটা আমরা একটু আগেই গাইছিলাম, ঠিক আছে? রাত দখল আছে, আজ রাত দখল রয়েছে, আপনারা থাকবেন? আমি কালকে ছিলাম, আজকেও থাকবো। টানা থাকবেন? থাকতে হবে সবাইকে। আমি বলবো সবাই এগিয়ে আসুন, আমাদের সঙ্গে থাকুন। এই রাত দখল তোমার আমার সবার, সারা বিশ্বে সবাই আসুন, যোগ দিন, এখানে আসুন। স্বাস্থ্য ভবন সুস্থ হন কেন লেখা? স্বাস্থ্য ভবনে এত আবর্জনা, আমার মনে হয় এগুলো পরিষ্কার করা উচিত, ওই কারণে এটা বলা। একদম তাই। দেখো, স্বাস্থ্য ভবন সুস্থ হওয়া এমন একটা পোস্টার তারা বলে রেখেছেন। পাশাপাশি আজকের গুরুত্বপূর্ণভাবে
রাত দখল ঠিক তাই, রয়েছে। অর্থাৎ এই আর রাত দখল, সেই আরো দিন একটা রাত দখল। 34 পিঙ্কি, আপাতত তোমাদের ধন্যবাদ জানাই, তুলিকা আমাদের সঙ্গে ছিল, তোমাকেও ধন্যবাদ জানাই। কিন্তু এই যে রাত দখলের কর্মসূচি, দেখুন যদি আমরা একটু ক্রোনোলজিক্যালি দেখি, যখন 14 তারিখে প্রথম রাত দখলের কথা বলা হয়েছিল, ঠিক সেই সময় দেখলাম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে অভিযোগ উঠেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা হুড়মুড় করে ঢুকে পড়ে, ভাঙচুর চালায়, তাণ্ডব চালায়। পরবর্তী সময় যখন দ্বিতীয় দফায় রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হলো, তখন মাথাভাঙা কোচবিহারে পর্যন্ত হুমকি এবং একই সঙ্গে তাদেরকেও যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, জল দিয়ে পুরো জায়গা মুছে ফেলা হয়েছে, প্রতিবাদের ভাষাটাকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। পরবর্তী সময় তৃতীয়বার যখন রাত দখলের কর্মসূচি, তখন নৈহাটিতে, সেখানে পর্যন্ত দুর্বৃত্তরা তারা যে ঘটনা ঘটিয়েছে, আজ আরও একটা রাত দখল। কোথাও কি রনক একটু হলেও কি ভয় লাগছে? দেখুন, আমি কয়েকটা কথা খুব স্পষ্ট করে বলি। এখন আমরা যতটা সংগঠিত, প্রথম রাত দখলে আমরা এতটা সংগঠিত হতে পারিনি। সেই কারণে দুষ্কৃতীরা যারা, আমরা মনে করি শাসক আশ্রিত দুষ্কৃতী, না হলে এই সাহস হয় না। যেদিন রাত দখল হচ্ছে আরজি করে, সেদিন আমি উপস্থিত ঘটনাস্থলে। আমি আপনাদেরকে বলছি, একদম অচেনা একটা মাস হঠাৎ করে ঢোকে, সেখানে ব্যারিকেড ভাঙা শুরু করে। এবং আমাদের দুর্ভাগ্য, আমরা কলকাতা পুলিশের ওপর এখনও আমি আস্থা রেখে বলছি, সেই দিন ওনারা যে নিদর্শন দেখিয়েছেন, সেটাকে আমি ধিক্কার না জানিয়ে পারছি না। আমার চোখের সামনে একটা এত বড় কলেজে সেখানে ব্যারিকেড ভাঙা হচ্ছে, সেখানে এই রকমভাবে দুষ্কৃতীরা হামলা করছে। কিন্তু এবারে যে রাত দখল, সেখানে আমাদের কথাটা হলো তিনটে: রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইট এবং রিক্লেম দ্য ফাইট। কারণ আমরা রাইট কেন, আমরা সঠিক একটা দাবিতে, সেটা হলো অভয়ার ন্যায় বিচার, সেই দাবিতে রাত দখল করব। আমরা রাত দখল করব আমাদের আন্দোলনটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। কারণ যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, আমাদের প্রথম কথা হলো জাস্টিস, সেখান থেকে যেন আমাদের ফোকাস না সরে যায়। এবং বাকি যে 5টা দাবি রয়েছে, সেই 5টা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। এবং এবারের রাত দখল আগের বারের মতো রাত দখল নয়, আপামর জনসাধারণ এখন আমাদের পাশে। তাই আমরা এই রাত দখল সফল হবে আমি আশা করি। আমি নিজেও রাত দখলে থাকব। আপনাদের প্রত্যেককে এই চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ জানাই, আপনারা পাশে দাঁড়ান। এই লড়াই শুধু ডাক্তারদের লড়াই নয়, শুধু সিস্টারদের লড়াই নয়, আমার আপনার প্রত্যেকের লড়াই। আপামর জনসাধারণের, আর যে কারণের জন্যই কিঞ্জল নন্দ আপনাদেরই যারা সহযোদ্ধা বলা চলে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, এবং তিনিও প্রথম সারির নেতৃত্ব দিয়ে এসেছেন, এবং তিনিও কিন্তু স্পষ্ট করে বলেছেন যে যারা সাধারণ মানুষ, সহ নাগরিক, আমাদের প্রত্যেকে আজ রাত দখলের কর্মসূচিতে আমাদের পাশে এসে দাঁড়ান। বক্তব্য রাখি, শুনুন। আমরা কি চেয়েছি? একটি স্বচ্ছতা। এটা কি অন্যায়? এটা আমার মনে হয় না অন্যায়। এই স্বচ্ছতার জায়গায় গিয়ে ওনারা বারবার আটকে যাচ্ছেন, বারবার বলছেন লাইভ স্ট্রিমিং হবে না। কিন্তু আমরা এখনো আশা রাখছি আলোচনার মাধ্যমেই সমস্ত সমাধান সম্ভব। এইভাবে আগামী 14ই সেপ্টেম্বর, অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল, তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্ডিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য, সারা দেশকে মুড়ে ফেলুন। এই দাবি শুধুমাত্র এখন আর ডাক্তারদের একার দাবি নয়, আমার মনে হয় এই দাবি সময়ের দাবি, এই দাবি সমাজের দাবি, এই দাবি গোটা সর্বসাধারণের দাবি। সেই দাবি নিয়ে আপনারা কাল রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস। ঝন্টুবাবুর কাছে আসি। ঝন্টুবাবু, মনে কি হচ্ছে যে এইরকম ভাবে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে সমাজকে সংস্কার করা সম্ভব? অসংখ্য মানুষও তারা পথে বেরিয়েছেন, বিগত দিনেও আমরা দেখেছি, আজও হয়তো অনেক সংখ্যক মানুষও তারা বেরোবেন, সারা দিন ধরে তারা খাটনি করছেন, কিন্তু তারপরেও তারা রাত দখলে কর্মসূচিতে অংশ নিচ্ছে। একদম অত্যাচার বা অনাচার যেখানে অনিবার্য সত্য, সেখানে বিদ্রোহ অনিবার্য সত্য, এটা অস্বীকারের জায়গা নেই। এবং আমি তোমাকে বলছি, সমাজের একটা পরিচ্ছন্ন ভাবধারার জন্য যে বিদ্রোহটা তৈরি হয়, কোনো না কোনো জায়গা থেকে স্ফুলিঙ্গটা আসে। আমি বলছি, এই যে গণ আন্দোলন, তুমি শুরুতেই বলছিলে যে স্বাধীনতার আগে এই ধরনের আন্দোলন দেখা যাচ্ছে, আমি বলছি যে এখানে সর্বসাধারণের মানুষের স্বতঃস্ফূর্ত যে নেমে পড়া, দেখো তুমি কত ফুটেজ দেখালে, সরকার কত লোকের মৃত্যুর খবর বলছে ওদের এই ইনডিফিনিট স্ট্রাইকের জন্য,
কিন্তু তুমি কি একটা ক্যামেরায় কোনো জায়গায় দেখেছো জনগণ রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস বিকজ আমার বাড়ির লোক চিকিৎসাতে ডিপ্রাইভ হচ্ছে? করছে না তো। সরকার এটাকে ভয় পাচ্ছে, রাষ্ট্র এটাকে ভয় পাচ্ছে। যে এই জন্য দেখবে কুণাল বাবু বা মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে বারবার বলছে যে মানুষজন ডাক্তারদের পাশে তোমরা আছো, তোমরা দেখো এই ডাক্তাররা কি বদমাশ, আমার কথা শুনছে না, রাষ্ট্রের কথা শুনছে না, চিকিৎসার থেকে ইয়ে করছে লোককে। আমি বলছি যে এইটা কেন বলতে হচ্ছে শাসককে? নিজের রেসপন্সিবিলিটি তিনি লোকেট না করে ওদের রেসপন্সিবিলিটি দেখাচ্ছে। অথচ একটা বারের জন্য কি উনি বলেছেন আমার দপ্তর, আমার পুলিশ যে এত বড় গ্রস ফেলিয়ার তার তদন্ত আমি করব, আগে আমি আমার ঘর থেকে পরিষ্কার করব? না, ব্যর্থতার দায় নিচ্ছেন না কেন? না। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থতার দায় নিচ্ছেন না, পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থতার দায় নিচ্ছেন না, উপরন্তু তিনি অন্যের দিকে আঙুল তুলছেন কেন? এই 14 বছরে একটা উদাহরণ দেখাও তিনি রেসপন্সিবিলিটি লোকেট করেছেন। চুরি করে ধরা পড়লে পরে তোমার ব্যক্তিগত, তৃণমূলে ঢুকে চুরি করছো তৃণমূলের দায়, চুরি করে ধরা পড়লে পরে তোমার ব্যক্তিগত। আমি বলছি একটা ঘটনায় রেসপন্সিবিলিটি লোকেট না করে উনি অন্যের ঘাড়ে বন্দুক রাখা, অন্যকে দেখানো, এই যে ওদের মধ্যে এখন খুঁজে পাচ্ছে তিনি কি বিরোধী রাজনীতির দল। আমি বলছি এগুলা নিজের দায়টাকে কিসের রাজনীতি? এর আগে যখন আমরা দেখেছি বারংবার যখন পলিটিক্যালি নেতারা তারা যখন যাওয়ার চেষ্টা করেছেন তো তারাই এখান থেকে সরিয়ে দিয়েছেন, কোনো রকমের কোনো রাজনীতির রং তারা রাখতে দেননি, তারপরেও কিভাবে আসে এখানে রাজনীতি রয়েছে? না, এটা তো কৌশল, উনি তো এই কৌশলটা করেন, এটা নতুন নয়, এটা চেনা ছকের খেলা। এবং এই কৌশলে উনি দেখবে প্রশাসনকে লড়ায়। আমি আশঙ্কা প্রকাশ করছি যে এদের বিরুদ্ধে তো আসমা লাগু করতে পারবে না, ওই রাইটস নেই। যেটা করতে পারে রেস্ট্রিক্টেড করে দেবে আন্দোলনকে। ওনার মুখপাত্র কিন্তু বলেছেন খাবার আসছে, খাবারে যদি কিছু মিশিয়ে দেওয়া হয় অর্থাৎ খাদ্যটা বন্ধ করবে, খাদ্য চেনটা। সাধারণ মানুষের মধ্যে থেকে দলের লোকজন আসছে, রাজনীতি দলের সাধারণ মানুষ থেকে ডিটাচ করবে। এই খেলাগুলো বিগত কয়েক বছরে চাকরি হারিয়ে ন্যায্য চাকরির দাবিতে যারা বসে আছে তাদের বাথরুম লক করে দেওয়া, বাথরুম ইউজ করতে না দেওয়া, বিভিন্ন রেস্ট্রিকশন। ওরা বলছিল ওদের প্যান্ডেল ঢুকতে দিচ্ছে না, বাস ঢুকতে দিচ্ছে না। আমি বলছি এটা প্রশাসনকে দিয়ে করবে এবং এটা শুরু করে দিয়েছে। নাহলে তুমি একটা প্রশ্ন করো না, যেই কাজটা পুলিশের করার কথা সেটা কুণালবাবু কি করে করেন? কুণালবাবু কে? কুণালবাবু এই যে তথ্যগুলো পাচ্ছেন, আমি তো বলছি ইমিডিয়েট পুলিশ উনাকে ইন্টারোগেশন করুক, এটা সিরিয়াস ব্যাপার। কারণ এটা কিন্তু বিএনএস এর 147 স্বাভাবিকভাবে উঠে আসছে তারা